বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যদের ভালো রাখতে রাখতে আর অন্যদের খেয়াল রাখতে রাখতে নিজের ভালো থাকা আর নিজের খেয়াল রাখা হয়ে ওঠে না একজন মায়ের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আমার অবস্থান থেকে। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে নতুন দিনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। এই যে আজকে সকালে কিন্তু রুটি বানাবো না বা খিচুড়িও করিনি। আজকে যে ডাল, ডিম ভাজি আর আলুর ভর্তা করে নেব। আজকে এগুলোই আমরা সকালে খাবো। মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রতিদিন একঘেয়েমি ভালো লাগে না, তাই আমি মাঝে মধ্যে ভাত, ডিম, আলুর ভর্তা এভাবে করে খেয়ে নিই। এখানে আমার ভর্তা করাও হয়ে গেছে, ডিম ভাজিও করে নিয়েছিলাম। তো এই যে এখন আমি খেতে বসেছি, আমার মেয়েদেরকে খাওয়াই দিয়েছি। তো গরম ভাতের সাথে কিন্তু ডিম, আলুর ভর্তা অনেক অসাধারণ একটা স্বাদ। তো আমি এখানে ডাল নিয়েছিলাম না, ভাবলাম যে আজকে শুকনাই ভাত খাবো। তো অনেক সুন্দর করে তৃপ্তি সহকারে কিন্তু ভাতটা খেয়েছি। অনেক দিন পরে এভাবে খেলাম, ভালোই লাগলো। এই যে তারপরে কিন্তু আমি আমার বেডরুমটাতে চলে এসেছি। আমার এলোমেলো বেডরুমটাকে এখন গোছানোর জন্যই ব্যস্ত। তো আমি যেইভাবে আমার চাদরটাকে সাট করে গুছিয়ে রাখি, সেইটা একটু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে তোষকে নিচ পর্যন্ত যদি গুছিয়ে রাখা যায় চাদরকে, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে টান হয়ে থাকে। আর এখানে কিন্তু আমি আমার ছোটো মেয়েটাকেও পড়াতে বসাইছি। আমি ঘরের কাজও করে নিচ্ছি, ফাঁকে ফাঁকে ওর সাথে একটু মানে পড়ার বিষয়টাও জেনে নিচ্ছি যে কিভাবে কি পড়ছে না পড়ছে। কারণ আমার ছোট মেয়ের এখন এক্সাম চলছে, ওর আজকে ম্যাথ পরীক্ষা ছিল। তো এই ভিডিওটা তো গতকালকে, তো তাকে আমি অঙ্কই পড়াচ্ছিলাম যে অঙ্কগুলো করো। তো সে কিন্তু করছে আর আমাকে একটু করে জিজ্ঞাসা করছে, আম্মু এখানে কি হবে এই আর কি। আজকাল যুগে বাচ্চাদের পরীক্ষা মানেই বাচ্চার মায়ের পরীক্ষা। তাদের থেকে দেখা যায় মাদেরকেই বেশি পরিশ্রম করা লাগে তাদের পিছনে। এই যে আমার কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটাও গোছানো শেষ। আর এখানে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিচ্ছি। যে আমি বেডশিটগুলো তুলেছিলাম ময়লা, সেই সাথে আগেরও কিছু জমানো কাপড় ছিল, সব কিছু মিলিয়ে আমি এই যে কাপড় দিয়েছি। আর এখানে আমি ডিটারজেন্টটা দিয়ে দিচ্ছি। আজকে অনেক কাজই করেছিলাম, তো সব কিছু আপনাদের সাথে একটু করে শেয়ার করব। আশা রাখি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তার সাথে আমি মেলা থেকে কি কিনেছি তা দিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনাদের কাছে অবশ্যই একটু হলেও ভালো লাগবে। আর এ থেকে আপনারা কোনো না তো কোনো ক্লু পেয়ে যেতেই পারেন। এখানে আমি ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। 1 ঘন্টা 2 মিনিট টাইম নিয়েছে। তারপরে আমি এই যে বেসিনের কাছে আমার যে সকল মানে রিয়েল প্ল্যান্ট থাকে আর ডাইনিং টেবিলের উপরে যে রিয়েল প্ল্যান্টটা থাকে, সেগুলো আমি একটু পানি চেঞ্জ করে দিব। 2 দিন পর আমি পানি চেঞ্জ করে দিয়ে এতে পাতাগুলো সতেজ থাকে আর দেখতেও ভালো লাগে। এখন গরমের দিন, তাই এখন 2-1 দিন পরই পানিটা চেঞ্জ করে দেওয়াই ভালো। শীতের দিনে এত ঘন পানি চেঞ্জ না করলেও চলে, কিন্তু গরমে আসলে কি পানিটা খুব তাড়াতাড়ি দ্রুত গরম হয়ে যায় আর গাছগুলো একদম কেমন যেন ঝিমিয়ে পড়ে। তাই আমি 2-1 দিন পরই পানিটা চেঞ্জ করে দিই। আসলে রিয়েল প্ল্যান্ট ঘরে থাকলে ঘরটা অনেক সুন্দর সতেজ আর ফ্রেশ মনে হয়।
আমি কিন্তু এই ফাঁকে ফাঁকে কিন্তু আজকে দুপুরের রান্নাটাও সেরে ফেলেছি, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করিনি। আমি এই যে শু ক্যাবিনেটের উপরে যে রানারটা আছে সেটা একটু ঝেড়ে নিচ্ছি। এটা একটু ডেকোরেশন করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখন পর্যন্ত যে বা যারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ একটু হলেও আপনার কাছে ভালো লেগেছে। আর এই ভালো লাগা থেকে আপনার কাছে আমার একটি আবদার রয়ে গেছে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ভিডিওর শেষে যে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যদি আপনি এই কাজটি শুরুতেই করে ফেলেছেন, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। আর আমার এই ভিডিওটি যদি পেজ থেকে দেখতে চান, তো পেজটাতে আবার ফলো দিয়ে রাখতে পারেন। আমার ঘর গোছাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি নিজেকে না যতটা গুছিয়ে রাখি, আমি তার থেকেও বেশি কিন্তু আমার প্রতিটা রুমকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আমি জানি না আমার মতন কোন কোন আপুরা এই ধরনের পাগল। আমি তো এক ধরনের পাগল বললেই চলে, কারণ আমি সারাদিন এই সবের কাজের পিছনেই ছুটি ছুটি ছুটি। এক আমার সংসার, এক আমার সন্তান, এই তো আমার জীবন। এদেরকে নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি, সকাল থেকে রাত পর্যন্ত। এইভাবে দিনটা যে কখন পার হয়ে যায় আমি বুঝতেও পারি না। আর আমি নিজের দিকে যে তাকাবো, সে তাকানোরও আমার সময় থাকে না। এমনও হয় মাঝে মাঝে যে 2 দিন হয়ে গেছে আমি চুলটাও আশ্রয় নেই। এই অবস্থাই হয় আমার। জানি না আপনারা আমাকে কি ভাববেন, কিন্তু আমি এমন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই শু ক্যাবিনেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটু বলুন তো আপনারা কেমন হয়েছে? প্লিজ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে একটু জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমাকে অনেক ভালো লাগে, আর আমাকে পরবর্তী কাজের জন্য অনেক উৎসাহ দেয়। এখানে খুব দামি কিছুতে আমি সাজাইনি, সব কিছুই অনেক সিম্পল আর অনেক হাতের কাছে পাওয়া যাবে এই ধরনের জিনিস দিয়েই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে যারা ঘর গোছাতে পছন্দ করেন, তারা কিন্তু এই যে অল্প অল্প টাকা দামের যে জিনিসগুলো আছে সেগুলোতে সুন্দর করে আপনারা আপনাদের রুমটাকে নিজের মনের মতন করে গুছিয়ে নিতে পারেন। এখানে কোনো দামি শোপিস নাই বা দামি কোনো জিনিস নাই, খুব সাধারণ আর সিম্পল জিনিস দিয়ে কিন্তু আমি আমার রুমটাকে ডেকোরেশন করেছি। আমার এই যে ওয়াশিং মেশিনের উপরের ওয়ালটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি সেইখানে আমি ওই যে ফ্লাওয়ারের ঝুড়িটা আর হোম সুইট হোমের যে একটা ডোরবেলের মতো আছে সেইটা ওখানে ঝুলাই দিয়েছি। আসলে আমার ডোরবেলটা ডোরের কাছে যে লাগাবো সেই ধরনের কোনো অবস্থা ছিল না, তাই আমি ওখানেই দিয়েছি, যে ওখানেই জিনিসটা মানাচ্ছে। আর এই যে আমি একটা কিউট যে আমি কাচের জার কিনেছিলাম, সেই জারটা আমি এখানে ডাইনিং টেবিলেই রেখে দিলাম। এখানে পরবর্তীতে কি রাখবো সেইটা আমি চিন্তা করব, এখনও চিন্তা করিনি। কোনো কিছু রাখা যাবে এই ধরনের আইডিয়া আছে, যে হয়তো বা খেজুর বা তকমা বা এইসবগুলোর ভুসি, এই ধরনের কিছু রাখলে ভালো হবে। আচ্ছা, এখন কিন্তু দুপুর বাজে প্রায় 12টা কি 1টা। আমি কিন্তু অনেক কাজ করেছি, ওয়াশিং মেশিনের কাপড় ছাদে দিয়ে এসেছি, এর মধ্যে রান্না বান্না করেছি, মেয়েকে গোসলও করাইছি, কিন্তু আমার খুব খিদা লেগেছে। তাই আমি ভাবলাম যে একটু চা দিয়ে একটু বিস্কিট খাই। আমি আর আমার ছোট মেয়ে মিলে খেয়ে নিলাম, কারণ দুপুরের ভাত খেতে খেতে প্রায় 3টা বেজে যায়। গোসল করে নামাজ পড়ে খেতে খেতে 3টা বেজেই যায় অলরেডি। আর আমার বড় মেয়ে আস্তে আস্তেও কিন্তু 4টা বাজায় স্কুল থেকে। তো ভাবলাম যে এখন আমি এগুলো খেয়ে নিই, পরে ভাত খাবো। এই তো আমার খাওয়া শেষ, এখন আমি প্লেট বাটিগুলো সব মেজে টেজে রেখে দেব।
তারপরে কিন্তু আমার দুপুরে কাজ প্রায় শেষই হয়ে যাবে। এরপরে কিন্তু আমি ছাদ থেকে যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে আসবো, তারপরে গোসলে যাব। এই তো এইভাবেই আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কেটে গেল, আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিলাম। আসলে যে কোনো কাজের মধ্যে থাকলে মনও ভালো থাকে, শরীরেও ভালো থাকে। এই জন্য আমি নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি। আচ্ছা, আমার কিন্তু কথাই বা কাজে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি কিন্তু সেই ভুলটা শুধরাই নেওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।